হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি একটা খাবার বানাবো, যে খাবারটা একটু হলেও হেলদি। আর আমি চেষ্টা করি সবসময় হেলদি খাবারই বানানোর জন্য। তার কারণ আজকাল বেশিরভাগ আমাদের প্রায় সবারই বাড়িতে একটা না একটা রোগ লেগেই থাকে। আর আমরা যা খাই বেশিরভাগই সবই বিষ। তার উপরে চেষ্টা করতে হবে আমাদের সবাইকে একটু হেলদি খাবার খাওয়ার জন্য। তো আমি আজকে একটা হেলদি খাবার বানাচ্ছি, যে খাবারটার মধ্যে উপকরণগুলো থাকছে। এতগুলো ডিম আমার লাগবে না, এর মধ্যে 4-5টা ডিম লাগবে। তো এটার মধ্যে আছে, তাই এটা সমেত দেখাচ্ছি। ডিমটা লাগবে, আর সবজি আপনারা যে কোনো কিছু দিতেই পারেন। এই ক্যাপসিকামটা নিয়েছি, ক্যাপসিকাম দেব। আর এই যে মটরশুঁটি, এই যে বিনস, গাজর, যে কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচানো, আর একটা পেঁয়াজ নিচ্ছি, আর একটু চিজ। এটা অবশ্যই মাস্ট লাগবে, নইলে খাবারটা টেস্টি হবে না। আর একটু সস নিচ্ছি, মিক্সড সস। আর যেটা মেন লাগবে সেটা হচ্ছে কি ব্রেড। যে কোনো ব্রেড আপনারা নিতে পারেন। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন যে আমি কি করছি, কিভাবে বানাচ্ছি। আর খাবারটা বন্ধুরা বানাবো টোটালি এয়ার পিউরিফায়ারে, কোনো তেল থাকবে না। তাহলে সবজিগুলো কেটে নিন। আপনারা এতে মনে করলে অনেক সবজি দিতে পারেন। এতে আপনারা একটু মাশরুম দিতে পারেন, সুইট কর্ন দিতে পারেন। এগুলো বড় বড় করেও কেটে নিতে পারেন, যার যেমন সুবিধা। আমি একটু তাড়াতাড়ি হওয়ার জন্য আর কি ছোটো ছোটো করে নিচ্ছি। এটা একটু বড় বড় করেই রাখছি, কোনো ক্যাপসিকাম তো বেশি ছোটো করলে এর আর কিছু থাকবে না। আপনারা এবার যে যেমন পছন্দ করবেন সেরকম কেটে নেবেন, যে যেভাবে ইচ্ছা। কাঁচা লঙ্কাটাও কুচিয়ে নেব। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করবেন ঠিক সেইভাবেই কেটে নেবেন। আমি কাঁচা লঙ্কা সবসময় বাজার থেকে কিনে আনার পরে বোটাগুলো ছাড়িয়ে ধুয়ে তবে ফ্রিজে রেখে দিই জল ঝরিয়ে। সেই জন্য এটা আর ধোবো না। আর এইগুলো সব একসাথেই ধুয়ে নেব। আর এটা তো এরম করেই রেখেছিলাম। আছে এই যে মটরশুঁটি আর ধনেপাতা কুচানো, আর পেঁয়াজের পাপড়িগুলো জাস্ট ছাড়িয়ে নেব। বন্ধুরা, পেঁয়াজ কাটলে না আমার চোখ দিয়ে জল আসে। মনে হয় এটা কি সবারই আসে? আর আসে না জানাবেন তো, আর কি করলে আসবে না একটু বলবেন তো কমেন্ট বক্সে। কিছুটা কুচিয়ে দেবো আর কিছুটা এইভাবে দেবো, তাহলে ভালো লাগবে খেতে। বেশ, আমার কাটা কমপ্লিট। এবারে এটাকে হালকা গরম জলে সিদ্ধ করে নেবো, হালকা অল্প একটু, জাস্ট 3 মিনিট মতন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হ্যাঁ, এটা আমি বসিয়ে দিয়েছিলাম, হালকা একটু সিদ্ধ করে নেবো। আর একটু লবণ দিয়ে দেবো। 3 থেকে 5 মিনিট সিদ্ধ করে নিয়েছিলাম। এই সিদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে নিয়েছি। এবারে হচ্ছে এই যে ব্রেড নিয়ে নিয়েছি। এই দুটো মিলে একটা হবে আর কি। এবার জাস্ট আমি ডিমটাকে ফাটিয়ে নিলাম, লবণ দিয়ে দেবো, পেঁয়াজ কাঁচা লঙ্কা। তখন বলতে ভুলে গেছিলাম বন্ধুরা, একটু বাটার মাখিয়ে নেবো। হ্যাঁ, জাস্ট একটুখানি বাটার মাখিয়ে নিয়ে এবারে এইটা সুন্দর করে দেবো। তো এয়ার পিউরিফায়ারে হবে, যার জন্য এটা আমাকে এইভাবে দিতে হবে। এটাও রেখেছি, পরে আবার ওপরে দেবো। এই যে ওই সবজিগুলো কেটে রেখেছিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, আর একটু সস দেবো। আর বন্ধুরা, আমি এই যে ব্ল্যাক পেপার, যেটাকে গোলমরিচ বলে, এটা আমি বাড়িতে বানিয়ে রেখেছি। আপনারা যেটা খুশি করতে দিতে পারেন, বাড়ি থেকে বানিয়েও দিতে পারেন, আবার কিনেও আনতে পারেন। এটা একটু দেবো, জাস্ট ডাস্ট। এই যে চিজ দেখিয়েছিলাম, একটা কিউব বের করবো। এই যে আমি আমুলের নিয়ে নিয়েছি, এই যে আমুলের চিজ নিয়ে নিয়েছি, একটা করে কিউব বের করেছি। আপনারা যে কোনো একটা কিছু, যে কোনো কোম্পানি নিতে পারেন, কোনো ব্যাপার না।
যে যেটা পছন্দ করে জাস্ট এটা দেবো। এটা না দিলে টেস্টি হবে না। এই যে ঠিক এমনি করে দিয়ে দেবো, একটু বেশি করেই দেবো এটা। এইভাবেই প্রত্যেকটা করে দেবো। এরপরে যেটুকু রেখেছিলাম এটুকু এবার দিয়ে দেবো। এবার আমি এয়ার ফ্রায়ারে দেবো। এই এয়ার ফ্রায়ারে এটা বের করেছি, এবার আমি দিয়ে দেবো। দিয়ে দেবো। এটা আমি 5 মিনিটস দিয়েছি। 5 মিনিটস পরে আসছি, আপনারা দেখতে থাকুন। এই বন্ধুরা এবার হয়ে গেছে, এটা দিয়ে বের করে তুলে নেব। এটা খুব গরম, এটা তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। ভীষণ গরম, এক হাতে ক্যামেরা ধরেছি তো জানি না কেমন খেতে হয়েছে, তুলে নিয়ে দেখাচ্ছি। এই যে বন্ধুরা রেডি আমার হেলদি খাবার। এটা আপনারা ব্রেকফাস্টেও খেতে পারেন, আবার ডিনারেও খেতে পারেন। পুরো অয়েল ছাড়া, পিৎজার যে ব্রেডটা হয় না সেটা বাদে আর সব সেম, মানে ঘরোয়াভাবে আর কি। এরকমভাবে আপনারাও বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতন টাটা।